তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি, ভালোভাবে বলছি। চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো, নাহলে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। হে ডুড সরসাও দিনকাল কেমন চলছে? তো গাইস এই রোস্টারদের হয়েছে এক জ্বালা। না রোস্টারদের না, মেয়েদের। বাড়া একদিকে বলছে রোস্ট করো কোনো প্রবলেম নেই, আবার অন্যদিকে রোস্ট করলে তার চ্যানেলে স্ট্রাইক মেরে দিচ্ছে, আবার পুলিশ কেসেরও হুমকি দিচ্ছে। এবার তোমরাই বলো এটা কি মানা যায়? না 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 না। তো গাইস আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই মিঠি না মানে মেথি দানাকে নিয়ে। তো চলো আর বেশি গান পাকাবো না, আমি আজকের ভিডিও শুরু করা যাক। দেখলাম একটা মেয়ে আমাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছে, দেখো। ও একটা মেয়ে রোস্ট করেছে তোমাকে, তাহলে তো হয়েই গেল। কারণ এখন ছেলেদের থেকে মেয়েরাই হচ্ছে মেয়েদের সব থেকে বড় শত্রু। তা কি রোস্ট করেছে তোমাকে? রোস্ট ভিডিও বানাও ঠিক আছে, বাট কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেগুলো আমার একদমই ভালো লাগেনি। ও এমন কিছু ওয়ার্ড ব্যবহার করেছে যেটা তোমার ভালো লাগেনি। তা কি ওয়ার্ড ব্যবহার করেছে শুনি? তোমাকে নিয়ে গালাগালি করেছে, নাকি তোমার ফ্যামিলিকে নিয়ে খিস্তা খিস্তি মেরেছে, নাকি তোমাকে বাল বোকাচোদা খানকি মাগি আর দু চারটা দেবো নাকি? থাক, এতেই হয়তো ফেটে হাতে চলে এসছে। এসব গালাগালি করেছে তা তো না, তাহলে কি বালের খারাপ লেগেছে তোমার? কন্ট্রোল। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে বাড়া মাথা মোটা গান্ডু, তুমি প্রথমে রোস্ট বানানটা লিখতে শেখো মামুনি, তারপর না হয় তুমি লজিক দেখিও। তাছাড়া তুমি কোন পিএমসিএম যে তোমার পারমিশন নিয়ে তোমাকে রোস্ট করতে হবে, তোমাকে নিয়ে ভিডিও বানাতে হবে? বাড়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো, সেটা তো আর তোমার বাবার কেনা সম্পত্তি নয় যে সবারই তোমার ভিডিও ভালো লাগবে। তুমিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছো, আমরাও আছি, বাকি সবাই আছে। তো সবার যে তোমার ভিডিও ভালো হবে এরকম কোনো কথা নেই। যাদের ভালো লাগবে লাগবে, কোনো অসুবিধা নেই। আর যাদের ভালো লাগবে না তারা হালকা সেকে দিয়ে বেরিয়ে যাবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু তাই বলে তুমি তাদের চ্যানেলে স্ট্রাইক মারবে, এটা তো মেনে নেওয়া যায় না। না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলছি বাড়া মাথার বুদ্ধি কি সব ওই গাঁড় দোলানোর সাথে সাথে পেছন দিক দিয়ে বের করে দিয়েছো নাকি? তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। হাট, তুমি আমার বাল ছিড়বে। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। লে ওরা বলে কি তোমার কি গ্যাস ট্যাস হয়ে গেছে নাকি? তাহলে সকালবেলা জলের সাথে একটু জবা পাতা দলে খাও, তোমার পেটও পরিষ্কার থাকবে আর মাথাও। বাড়া বলে কি পুলিশ কেস করবে। বলছি পুলিশের কি আর কোনো কাজকর্ম নেই নাকি যে তোমার অডিয়েন্সের পেছনে ঘুরবে, তোমাকে কে রোস্ট করে যায় তার পেছনে ঘুরবে? বাড়া দেশে এত কিছু হয়ে যাচ্ছে, সেগুলোকে নিয়ে পুলিশ এত টেনশনে আছে, তার উপরে তুমি আবার তার টেনশন বাড়াতে গেছো। বাড়া তুমি যতদিনে আইনি ব্যবস্থা রোস্টারদের শাস্তি দিতে যাবে না, ততদিনে তোমার ঘর থেকে পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশন থেকে ঘর, এই করতে করতে তোমার গাড়ির 3টে সার্ভিসিং আর রোস্টারদের চ্যানেলে তোমাকে নিয়ে কমপক্ষে 30টা ভিডিও অলরেডি আপলোড হয়ে যাবে। ভালোভাবে বলছি, চাইলে এখন আমাকে একটা সরি ভিডিও বানিয়ে আপলোড করো, নাহলে কিন্তু আমি তোমার নামে এখন অ্যাকশন নিতে বাধ্য হব। দেখো কাণ্ড, এ তো ভিখারি নিজেই হাতে থালা নিয়ে ভিক্ষা চাইতে শুরু করে দিয়েছে। বলছি ভাই না দিদি, বলছি এরকম ভিক্ষা চাইতে ভালো লাগছে বলো? না মানে তোমার ভালোর জন্যই বলছি। তুমি এরকম সবার সামনে সোশ্যাল মিডিয়ায় হাত পেতে ভিক্ষা চাইছো, এটা আমাদের তো একদম ভালো লাগছে না। তারপরে তোমার অডিয়েন্স আর তোমার নামে কি ভাববে বলো তো? তুই পন মারাগা। আমি 7-8 বছর ধরে এই লাইনে আছি, আমি ভিডিও বানাচ্ছি, আমাকে নিয়ে সেরকম একটা রোজ ভিডিও হয়নি। ও তুমি 7-8 বছর ধরে এই লাইনে কানেকশন করছো আর তোমাকে নিয়ে সেরকম কোনো রোস্ট ভিডিও হয় না। তা হয় না বলে যে ভবিষ্যতে হবে না সেটারও কি এগ্রিমেন্ট নিয়ে রেখেছো নাকি মারা? আমার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক মেরেছে সিমলা শিকদার। রাস্তায় সোশ্যাল মিডিয়াতে নাচতে পারো আর সামান্য একটা রোস্ট নিতে পারলে না। তো এই দিদিকে তোমরা হয়তো কম বেশি চিনে থাকবে। তো এই দিদি এই মেথি দানাকে নিয়ে একটা রোস্ট ভিডিও বানিয়েছিল, আর তাতেই আমাদের মেথি দানার গাড়ে ঝাল লেগে যায়। আমি আমার ভিডিওতে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, যার জন্য আমার চ্যানেলে স্ট্রাইক মারতে হবে। এই দিদি কিন্তু আবার তার ভিডিওতে কোনো গালাগালি, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ, কোনো কিছুই ইউজ করে না। জাস্ট নর্মালি ফান হিসেবে রোস্ট করেছিল, আর তাতেই আমাদের মেথি দানার গাঁড় ফেটে ফাঁক হয়ে যায়। এই নর্মাল রোস্টই সে তার উপর নিতেই পারলো না, আর তার ফলস্বরূপে কি করেছে, সে তার চ্যানেলে স্ট্রাইক মেরে দিয়েছে। ভারী মিস্টেক হয়ে গেছে স্যার। বলছি মেথি দানা, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, সবসময় কি কষা হাগো নাকি মাঝে মধ্যে ছেঁড়া হাগো না? ও তার জন্য তো সোশ্যাল মিডিয়া আছে। তো আমাদের এই মেথি দানা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে 7-8 বছর ধরে আছে, তো এই 7-8 বছর ধরে কি করছে সেটাই এবার আমি তোমাদের দেখাবো। চলো। আরে এটা তো আগের ভিডিও। তো আমাদের এই মেথি দানা আগে এরকম ড্যান্স করতো, তারপর সে দেখলো যে না আমার তো ঠিকঠাক ভিউজ আসছে না, আমার তো ফলোয়ার বাড়ছে না, আমার তো আরো বেশি ভিউজের প্রয়োজন, আমার তো আরো বেশি ফলোয়ারের প্রয়োজন।
তখন আমাদের মেথিদানা ন্যাংটো নাচ শুরু করে দেয়। দেখো মারা, আরে দিদি আর কতদিন এরকম পেট দেখিয়ে ক্লিভেজ দেখিয়ে ভিডিও বানাবে? ও এগুলো না দেখালে তো তোমার আবার ভিউজ আসে না, তারপরেও এরা বলবে। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। এই তোমাকে বললাম না, পুলিশের এখন তোমাকে ছাড়াও আরো অনেক টেনশন, বেকার টেনশন বাড়িও না, মারা গান্ডু চোদা নাকি তুমি? ছাপড়ি, এই ওয়ার্ডটা আমি এখন আমার কমেন্টে প্রায় পাচ্ছি। এই কে রে, কে কে দিদির কমেন্টে লিখেছে? দেখছিস না দিদি কত সংস্কার, দিদির শরীরে একদম সংস্কার ভরা। তবে যারা কমেন্ট করেছে তোদের আমি কিছু বলতে, আয় আয় কানে কানে বলবো, সাবাস সাবাস, তোরা যা করেছিস একদম ঠিক কাজ করেছিস। কোথায় ছিলি এতদিন তোরা বাড়া? বাড়া ছাপড়িকে ছাপড়ি বলবে না তো কি বলবে? বাড়া সোশ্যাল মিডিয়াতে এসেছিস খালি ফোনটা তুলে পেট নাচাও, বুক নাচাও, পোঁত নাচাও, ব্যাস। আর কিছু বললেই আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। উফ, আরে তোমাকে কতবার বলবো যে পুলিশের এখন তোমাকে টাইম দেওয়ার মতো সময় নেই, তুমি যাও গিয়ে পোঁত মারাও গা। দাদাকে এখন ডান্স প্র্যাকটিস করাচ্ছে, ডান্স তোলাচ্ছে দেখো। ও দাদা তোমাকে ড্যান্স করা শেখাচ্ছে? তা দাদা তোমাকে শাড়ি পরা শেখায়নি, যে পেটটা ঢাকিয়ে শরীরটা ঢাকিয়ে ভিডিও করতে হয়? নাকি ওটাই তোমাদের মেন বিজনেস? पैसा ही पैसा होगा। মানে তোমার দাদা কি শেখাবে? যেখানে তোমার বাবা মা শেখাতে না পারে সেখানে তোমার দাদা তো কিছুই না। মানে ভাই এখনকার মেয়েরা হচ্ছে আলাদাই লেভেলের, সব মেয়েরা নয়, কিছু কিছু মেয়েদের জন্য বলছি। মানে তারা যেটা বলবে সেটাই ঠিক, তারা যেটা করবে সেটাই ঠিক, কোনো কিছু তাদের ঠিক ভুল কোনো কিছু তুমি দেখাতে পারবে না। তারা তাদের ইচ্ছে মতো চলবে। তারা যদি বলে এটা ছাগল, হ্যাঁ অবশ্যই এটা ছাগল। তারা যদি বলে গরু আকাশে ওড়ে, হ্যাঁ গরু অবশ্যই আকাশে ওড়ে। মানে তুমি কিছু বলতেই পারবে না। মানে এদেরকে মনে হয় একটা আলাদা গ্রহ করে এদেরকে পাঠিয়ে দেওয়া উচিত। মানে মঙ্গল গ্রহটা কি খালি আছে? কেউ আমাকে একটু কমেন্টে জানাও তো, না হলে এদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দিব একটু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন ভিডিও শুট করতে পায়ে ভীষণ ব্যথা করছে, আমি হিল খুলে দিয়েছি। ও তুমি ভিডিও শুট করতে করতে তোমার পায়ে ব্যথা করছে তাই তুমি হিল খুলে দিয়েছো? তা তোমার ক্লিভেজ দেখে দেখে তো তোমার অডিয়েন্সরা হাঁপিয়ে গেছে, তার শাড়িটাও এবার তাহলে খুলে ফেলো। लगे माफियास, कदे जेल कदे बेल, लगे माफियास। আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। তুমি আমার বাল ছিঁড়বে ওটা। তো গাইস আজকের মতো এই মেথিদানার ভিডিও এখানে শেষ করলাম। তো ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজটা ফলো করো, ইনস্টাতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।